হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি কোনো ব্লগ দেখাচ্ছি না, সারাদিনের যে কাজকর্ম তার মধ্যে একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে আমার ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। কিভাবে আমার ছোট্ট পিঙ্কি রান্নাঘরটা, মানে পিঙ্কি পিঙ্কি পুরো রান্নাঘরটা আমার তো খুবই আদরের, মানে খুবই ভালোবাসা দিয়ে তৈরি। আমাদের কাছে সবার কাছেই রান্নাঘর মানে মেয়েদের একটা প্রিয় জায়গা, মানে মেয়েদের পৃথিবী বলতে পারো, কারণ ওখানেই সব মেয়েদের দুনিয়া, অনেকটা টাইম ওখানেই কাটে আমাদের সারাদিন। শুধু আমার বলে নয়, তোমাদের সবার, প্রত্যেক বাড়ির মহিলাদেরই তাই রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটে। তো সেই জন্য আমরা সবসময় চাই রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। তো আমি আমার ফ্ল্যাটের ছোট্ট রান্নাঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আগের দিন যারা আমার ভিডিওটা দেখেছিলে তারা বুঝতে পারবে যে রান্নাঘরটা কেন আমি সব কিছু ফাঁকা করেছিলাম। তারও একটা কারণ ছিল, তো আগের ভিডিওটা দেখলে তবে বোঝা যাবে যে কারণটা কী। তখনই আমি রান্নাঘরটা ফাঁকা করেছিলাম, আর যখন ফাঁকা করলাম তো ভাবলাম যে রান্নাঘরটা তো আমাকে পরিষ্কার করে আবার নতুন করে সাজাতে হবে। তো আগের সাজানোটা আমি সেভাবে দিইনি ভিডিও, তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই শুরু করলাম দেওয়ালগুলো পরিষ্কার করে। এগুলো সব ধুলো নোংরা, তারপর তেল তেল করছে সব, তো সেগুলোই আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর রান্নাঘরে যখন অনেক মানে সব জিনিসপত্র থাকে তখন কিন্তু ক্লিন করতে খুবই অসুবিধা হয়। তো এখন দেখলাম ফাঁকা আছে, তো ভালোভাবে ডিপ ক্লিন করা যাবে রান্নাঘরটাকে, তো সেই জন্যই এইভাবে আমি শুরু করে দিলাম। আর এখানে গ্যাস ওভেনটা ছিল বলে এখানটা কিন্তু নিচেটা খুবই নোংরা ছিল। গ্যাস ওভেনটা আমরা মুছে নিই, কিন্তু নিচের যে জায়গাটা মানে মার্বেলের যে জায়গাটা সেটা কিন্তু একটু দাগ দাগ হয়েছিল, সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। তো প্রথমে আমি জল দিয়ে ভালো করে মুছে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এগুলো মুছে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর জল 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 হয়ে থাকলে কিন্তু জলের দাগটা লেগে থাকে। তো আর এইগুলো একটু ধুলো ধুলো হয়ে আছে, কারণ প্রতিদিন তো আর এইভাবে মোছা হয় না। মুছি ঠিকই, মানে ডেলি হয় না, একটু তেল চিটে তারপর ধুলো ধুলো তো আছেই। তো সেগুলোই আমি এখন ঘষে ঘষে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। আর প্রতিদিন আমি যেটা করি, এই হ্যান্ডেলগুলো আছে না, হ্যান্ডেলগুলো আমি একটু করে মুছে নিই, কারণ ওইগুলো তেল তেল করে হয়ে থাকে বলে কেমন একটা লাগে বলে আমি হ্যান্ডেলগুলো মুছে নিই, কিন্তু এইভাবে ডিপ ক্লিন করা হয় না। তো সব এই ঢাকনাগুলো ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। ভিতরগুলো আজকে আর করবো না, কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য ছোটো করে করছি। তো এই বাইরেরগুলো আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সাদাটা দেখছো, সাদাটা কিন্তু বেশ নোংরা হয়ে যায়, মানে বেশ কয়েকদিন হয়ে গেলে কেমন একটা স্পট পড়ে যায় কালো কালো। যেহেতু আমার রান্নাঘরটা নতুন, তো এই যে প্লাইয়ের উপরে যে প্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু আমি এখনও ছাড়াইনি, কারণ আমার বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি। তো আবার তো ধুলো হবে, নোংরা হবে, আর কাঠের ধুলো মানে পুরো ঘরটা ধুলো ধুলো হয়ে যায়। তো সেই জন্য আমি দেখলাম যে প্যাকেটগুলো এখন ছাড়াবো না, পুরো ঘরের কাজটা আমার হয়ে যাবে তারপরে প্যাকেটগুলো ছাড়াবো। তো সেই জন্য প্যাকেট সমেত আমি রেখে দিয়েছি। আর এগুলো তো আমার হাত যায় না, প্রতিদিন আমার হাত যায় না, মাঝে মধ্যে আমি এগুলোকে ক্লিন করি। কিন্তু আজকে যেহেতু আমি আরম্ভ করেছি, তো আমি চেয়ারটা নিয়ে এসে যতটা আমি হাত পাচ্ছি ততটা আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো পুরো ধুলো ধুলো হয়ে যায়, এগুলোতে কাঁচ দিয়েছি, তো কাঁচগুলো কেমন একটা হয়ে আছে। আর যেহেতু এখানে এই চিমনিটা আছে, তো একটু একটু তেল মশলা তো বসেই, আর যেহেতু কাঁচ দেওয়া তো ওটা বেশ স্পষ্ট বোঝা যায়, মানে কাঁচটা তখন আর স্বচ্ছ থাকে না, কেমন একটা হয়ে যায়। তো সেই জন্য এটা ভালো করে মুছে নিচ্ছি আজকে। আর আমার রান্নাঘরটা আমার খুবই শখের, কারণ অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম যে বানাবো, আর অনেকটা ধৈর্যও ধরেছিলাম, কয়েক বছর ধৈর্যও ধরেছিলাম যে বানাবো যখন তখন খুব ভালো করেই বানাবো, একদম নিজের পছন্দ মতো বানাবো। আর আমি যেমন চয়েস করে দিয়েছিলাম মিস্ত্রি দাদারা কিন্তু সেভাবেই বানিয়ে দিয়েছে। তো এই জায়গাটা কতটা শখের তোমরা বুঝতেই পারছো, আমার কাছে কতটা ভালোবাসার জায়গা। আর ফ্ল্যাটের মধ্যে যত সাজানো গোছানো থাকে ততই কিন্তু ভালো লাগে, ছোট জায়গা সাজিয়ে গুছিয়ে রাখলে তবেই ভালো লাগে। আর আমি কাঁচের জায়গাগুলো এই কারণেই করেছিলাম যে কাপ প্লেট আরও সাজানোর যে জিনিসগুলো সেইগুলো যদি আমি সাজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমার রান্নাঘরটা আরও সুন্দর দেখাবে, সেই জন্য আমি ওগুলোতে কাঁচ দিতে বলেছিলাম। আর যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু বেশ খুব সুন্দর করে দিয়েছে, মানে আমি যেমন বলেছিলাম সেরকমই করে দিয়েছে মিস্ত্রি দাদারা।
আমি বলেছিলাম যে কাঁচগুলো দিয়ে বেশ করতে, তাহলে কি হবে, কাপ ডিশ প্লেট যেগুলো আছে সেগুলো আমি এখানে সাজিয়ে রাখতে পারবো। আর কাঁচের ভিতরে থাকলে নোংরাও হবে না শেলফের ভিতরে। তো পুরো রান্নাঘরটা দেখো আমি এইভাবে ক্লিন করে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে পুরো রান্নাঘর। তারপর আমি এগুলো এনে এখানে রেখেছি, কিভাবে আমি সাজিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই জায়গাটা কিন্তু ওরা দিয়েছিল, এখানে সাবান বাটি এসব থাকতো আগে আমার, কিন্তু এখন দেখলাম না। যেহেতু আমি গাছ পাগল, খুবই গাছ ভালোবাসি, তো সেই জন্য একটা মানি প্ল্যান্ট ওখানে রেখে দিয়েছি। আর এই জায়গাটা ফাঁকা থাকছিল বলে এই জায়গায় এইটা আমি ওদের কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম প্লাই দিয়ে, ওই মিস্ত্রি দাদাদেরকে যেমন বলেছিলাম সেরকমই ওরা করে দিয়েছে। তো এর ওপরে আমি এই ফুলদানিটা রেখে দিলাম। আর এইটা যেটা দেখছো বাস্কেটটা, এটাও কিন্তু খুবই কাজের। এইটা আমি অনলাইন থেকেই অর্ডার দিয়ে মানে আনিয়েছিলাম। এইটার ওপরে এই বাসনগুলো রাখলে, আমি যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলো কিন্তু জল ঝরানো হয়নি, এইভাবেই রেখে দিয়েছি। তো এইটা এর ওপরে রাখলে জলটা পুরো গিয়ে একদম সিঙ্কে পড়ে, তো পুরো এই জায়গাটা আর জল জল হয়ে থাকে না। সেই জন্য আমি যতগুলো বাসন ধুই সবগুলো আমি এর মধ্যেই রেখে দিই। তো প্লেটটা ওখানে রাখলাম না, প্লেটটা ওখানে রাখলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, কারণ ছোটো জিনিস তুলতে গেলেই তখন হাত ফসকে পড়ে যাবে। তো সেই জন্য ওগুলো আলাদা জায়গায় রাখবো, যেখানে আমি কাপ ডিশ রাখি সেখানে ওগুলো রাখবো। আর যেগুলো আমার মনে হয়েছে জল ঝরানো দরকার সেগুলো আমি ওই বাস্কেটটার মধ্যে রেখে দিয়েছি, পুরো জলটা ঝরে যাবে তখন আমি আবার বাসনগুলো ভরে দেবো। আর এখন যেটা দেখলে হাতে, সেটাও কিন্তু সুন্দর, ওটাতে আমি টামচগুলোও রেখে দিতে পারি, ছোটো জিনিস যেগুলো। আর এই দিকে যেইটা আছে এখানে আমি তেলের বোতল দুটো, সাদা তেলের বোতল আর একটা সর্ষের তেলের বোতল, আর এটাতে আছে লবণ, আর একটা আছে সেটাতে আছে হলুদ। তো এইগুলোও আমি হাতের কাছে যাতে টুকটাক করে পাই বলে, মানে চটজলদি পাই বলে এই উপরেই অল্প জায়গার মধ্যে কিন্তু এইভাবে সাজিয়ে রাখা যায়। আর এটাতে আছে আমি এবার জলটা ঝরে গেছে আমি এক সাইডে করে দিচ্ছি। আর এক সাইডে কর্নারে লাগিয়ে দিলাম। এবার দেখো পুরো লুকটা কেমন এলো আমার রান্নাঘরে। কাঁচি দেখতেই পাচ্ছ, লাইটার, ছোট ছোট চামচ, এগুলোকেও আমি এই জায়গায় রেখে দিই, বেশ ভালো লাগে এইভাবে রাখলে, দেখতেও ভালো লাগে। মানে ছোট রান্নাঘর যত সাজিয়ে। তো আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমি কিভাবে সাজিয়েছি রান্নাঘরটাকে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। পরে আবারও তোমাদের সঙ্গে অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো।